বাজার রঘু রাজা এলো রে, সামাল দে বাজার রঘু রাজা এলো রে। একটা কথা আজকে বলতে ইচ্ছা করছে, যা যা বলে দে বক্স অফিসের বাপ এসেছে। মানে খাদানের সময় আমরা দেখেছিলাম কি ঝড় তুলতে, ইভেন টেক্কার ক্ষেত্রেও মানে অজানা কিছু না, টেক্কা দুর্গাপুজোতে মারাত্মক ব্যবসা করেছে। তারপর যে ছবিটার কথা বলবো ধূমকেতু, ভাই ওই সিনেমা যে লেভেলের ব্যবসা করেছে, ওই রকম 10 বছর আগের সিনেমা এখন এনে ব্যবসা দেওয়া সম্ভবই না। মানে দেবদাকে একটা 100 কোটি প্রণাম বস, মানে এতটা আবেগপ্রুত আমি হয়ে যাচ্ছি আজকের এই ভিডিও করতে গিয়ে, তোমরা বুঝতেই পারছো। কারণ আমার শহর বহরমপুর, মানে আমি বহরমপুরকে প্রচন্ড ভালোবাসি এবং বহরমপুরের যারা মানুষ রয়েছে, মানে আমার শহরের যারা মানুষ, তারা দেবদাকে ভীষণ ভালোবাসে। মানে দেবদা তাদের কাছে ভগবান তুল্য একটা মানুষ। মানে বহরমপুরের মানুষ বাংলা সিনেমা দেখে, মানে বাংলা সিনেমা বহরমপুরে মারাত্মক ব্যবসা করে, কিন্তু দেবদাস সিনেমা এলে একটু বেশি ব্যবসা করে। মানে কোথাও গিয়ে হিন্দি যখন ওয়ার 2 রিলিজ করে, বহরমপুরবাসী সেটা ছেড়ে দিয়ে ধূমকেতু দেখতে যায়। এবং বহরমপুরে তোমাদেরকে জানিয়েছিলাম আমি, ইভেন আমার ইভেন্ট কভারে তোমরা দেখতে পেয়েছিলে, রাত 1:30টার শো পেয়েছে রঘু ডাকাত। মানে এটা বাংলা সিনেমার জন্য দারুণ ব্যাপার। খাদানের সময় তো সম্ভবত রাত 1:30টার শো ছিল, বাঘা যতীনের সময় তো রাতের শো ছিল, তোমার টেক্কার সময় তো রাতের শো ছিল, কিন্তু বহরমপুরে কিন্তু এর আগে রাতে কোনো শো ছিল না। এই প্রথমবার রাত 1:30টার সময় বহরমপুরে শো পড়েছে এবং টিকিট ছাড়ার 15 মিনিটের মাথায়, মানে আমি যখন ভিডিওটা করছি তার অনেক আগে আমার কাছে আপডেটটা এসেছে, কিন্তু আমি বাড়িতে ছিলাম না, কারণ সামনেই দুর্গাপুজো, আমি জানো একটু পুজোর শপিং এ গিয়েছিলাম বেসিক্যালি, সেই জন্য ভিডিওটা করতে একটু লেট হচ্ছে। টিকিট ছাড়ার কিছুক্ষণের মধ্যে অল টিকিট সোল্ড আউট। তোমাদেরকে স্ক্রিনে আমি সাইডে ফটো অ্যাটাচ করে দিচ্ছি। রাত 1:30টার শো হাউসফুল। ভাই এটা শাহরুখ খান, সালমান খান বা এরকম হলে অনেকে বলতো এটা তো সম্ভব হচ্ছে, মানে তাদের বাংলাতে এগুলো পসিবল না। ভাই বাংলাতে পসিবল, বাংলার শাহরুখ খান দেব, বাংলার সালমান খানও বলা যেতে পারে দেব। মানে যে লেভেলের প্রথম দিন রেসপন্স, এবং বহরমপুরে সববার আগে কিন্তু রঘু ডাকাত আসছে। আমিও রঘু ডাকাতের টিকিট কেটে নিয়েছি, আমি সন্ধ্যেবেলায় যাচ্ছি সেই দিনই, মানে 25 তারিখে আমি রঘু ডাকাত দেখতে যাচ্ছি। বেসিক্যালি 25 তারিখ রাত 1:30টার শো রঘু ডাকাত হাউসফুল। এটা রেকর্ড, বহরমপুরে রেকর্ড। আমার মতে দুর্গাপুজোর প্রতিদিনই যদি রাত 1:30টার শো দেওয়া হতো, বহরমপুরের মানুষ যেত। মানে দেবদার জন্য রাত 1:30 রাত 1টা কোনো ম্যাটার না, ওটা দেব, দর্শক দেখতে যাবে। এবং রঘু ডাকাত যা কালেকশন করবে তোমরা জাস্ট দেখো, কোথাও গিয়ে মনে হচ্ছে খাদানের রেকর্ডও ব্রেক করে দিতে পারেন। হ্যাঁ, এটা অসম্ভব কিছু না। তোমরা বলতে পারো খাদানের সময় বড় কোনো ছবি ছিল না, এবার রক্তবীজ 2 দেবী চৌধুরানী আছে। দেখো রঘু ডাকাতের যদি কন্টেন্ট ভালো হয়, সাইডে যত বড় ছবি থাকুক না কেন, রঘু ডাকাত কিন্তু কালেকশন করে যাবে। এবং তার প্রমাণ হচ্ছে রাত 1:30 বহরমপুর হাউসফুল। মানে বহরমপুরের মানুষ, মানে আমার শহরের মানুষ এতটা ভালো, যারা রাত 1:30টার শো পর্যন্ত কেটে নিচ্ছে টিকিট রঘু ডাকাত দেখবে বলে। এবং রঘু ডাকাত বহরমপুর একটা রেকর্ড করবে, কারণ বিভৎস লেভেলে অলরেডি টিকিট বিক্রি হচ্ছে। শুধুমাত্র আমি বহরমপুরের কথা বলবো কেন, প্রচুর জায়গাতে টিকিট খুলে গিয়েছে অলরেডি। মানে এখন আজকে সব জায়গায় খুলেনি, অনেক জায়গায় আগামীকাল শো অ্যাড হবে, পরশুদিন অ্যাড হবে। মানে যেখানে যেখানে টিকিট ছাড়া হচ্ছে, নিমেষের মধ্যে ফিলিং ফাস্ট হয়ে যাচ্ছে। মানে টিকিট ছাড়ার সাথে সাথে ফিলিং ফাস্ট হয়ে যাচ্ছে। আমি ওটা তোমাদেরকে দুপুরে একটা ভিডিও করে কিন্তু জানিয়েছিলাম। এবং রঘু ডাকাত মানে একটা ঝড় তুলতে আসছে। ভাই দুর্গাপুজোর প্রতিটা বাংলা ছবি ভালো চলুক, আমিও চাই এটা। মানে রক্তবীজ 2 হোক, সেটা দেবী চৌধুরানী হোক, যত কাণ্ড কলকাতাতে হোক, সব ছবি ভালো চলুক, কিন্তু ব্যবসার দিক থেকে কিন্তু নাম্বার 1 পজিশনে রঘু ডাকাতই থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। মানে তারপর নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4-এ যত কাণ্ড থাকবে, নাম্বার 2, 3 মানে রক্তবীজ ভার্সেস দেবী চৌধুরানীর মধ্যে যে কেউ একজন থাকবে, কিন্তু নাম্বার 1-এর স্পট কিন্তু রঘু ডাকাতই দখল করবে। কারণ রঘু ডাকাতের হাইপ মারাত্মক। এবং রঘু ডাকাত শুধুমাত্র এখন থেকে আলোচনায় তা না, 2021 সালে যখন অ্যানাউন্সমেন্ট আসে তখন থেকে লোকে রঘু ডাকাত নিয়ে চর্চা করে যে রঘু ডাকাত কবে আসবে। 21, 22, 23, 24, 25 প্রায় 4.5 থেকে 5 বছরের অপেক্ষার পর কিন্তু রঘু ডাকাত আসছে। সুতরাং হাইপটা কোন লেভেলে আছে বুঝতে পারছো রঘু ডাকাতের। এবং রঘু ডাকাত একটা ঝড় তুলবে। নামটা তো রে ভাই মেগাস্টার, যা যা বলে দে মেগাস্টার দেব জেগেছে। এবং দেব যখন দানব মোডে ফিরে, যখন বিস্ট মোডে ফিরে, তখন কি হয় খাদান, তার প্রমাণ রঘু ডাকাত। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ বাই বাই।